ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা যাচ্ছে, আর আকাশচুম্বী হচ্ছে তেল গ্যাসের দাম। তবে এই সংকটকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করছে চীন। বৈশ্বিক এই অয়েল শক বা তেলের ধাক্কা সামলাতে এখন অনেক দেশই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, যার প্রধান সরবরাহকারী হয়ে উঠছে বেজিং। রিনিউয়েবল থিঙ্ক ট্যাঙ্ক অ্যাম্বারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত মার্চ মাসে চীন রেকর্ড পরিমাণ ৬৮ গিগাওয়াট সৌর প্রযুক্তি রপ্তানি করেছে। এটি গত আগস্টে অর্জিত সর্বোচ্চ রেকর্ডের তুলনায় ৫০% বেশি। চীনের কাস্টমসের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এবছরের মার্চে সৌর ব্যাটারি এবং বৈদ্যুতিক গাড়ির রপ্তানি বেড়েছে প্রায় ৭০%। দীর্ঘ কয়েক দশক ধরে গ্রিন এনার্জি বা সবুজ জ্বালানি খাতে চীনের বিশাল সরকারি বিনিয়োগই তাদের আজ এই অবস্থানে নিয়ে এসেছে। মূলত তেলের বাজারের অস্থিরতা বা আজকের মতো বড় কোনো সংকট থেকে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এই দীর্ঘমেয়াদী নীতি গ্রহণ করেছিল বেজিং। যখন জ্বালানি নিরাপত্তাহীনতা বিশ্বের বহু দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলছে, তখন চীনের এই ক্লিন এনার্জি রপ্তানি তাদের আন্তর্জাতিক বাণিজ্যে নতুন পথ খুলে দিচ্ছে। এভাবে বিশ্বজুড়ে নিজেদের অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব বাড়িয়ে তুলছে চীন।